হইতে বাড়ি গিয়েছিলাম, সেলফি জোনের চান্স না পেয়ে শেষে মা বেটা এমনি ছবি তুলে ফেললাম। ওইদিকে দেখো, দুজন তো খেয়েই চলেছে আমায় রেখে। পরের দিন সকালে আবার সেই রুটিন, বাবুকে ওর বাবা রেডি করিয়ে দেয় আর এদিকে আমি ওর টিফিন খাবার রেডি করি। টিফিনে বানিয়ে দিলাম চিড়ের পোলাও, ভীষণই হেলদি অপশান, সমস্ত সবজিও খাওয়া হয়ে যায় আর সাথে দিয়েছি ফল। ফল আমি রোজই ওর টিফিনে অ্যাড করি, ফলটা খেতে যেহেতু ভীষণই পছন্দ করে। আজকে সকালে পরোটা খাওয়ার জন্য ভীষণই ক্রেভিংস হচ্ছিল, তাই গরম গরম আলুর পরোটা বানিয়ে ফেললাম। খাওয়া দাওয়া শেষ, এবার কিচেনে যাওয়ার পালা। চলে এসেছি রান্নাবান্না সেরে নিতে, আজকে বিকেলে আবার একটু বেরোনোর প্ল্যানও আছে। আচ্ছা, তোমরা মোরলা মাছের টক, চিংড়ি মাছের টক কোনোদিন খেয়েছো? আমি কোনোদিন খাইনি। আসলে মাছের সাথে টক জিনিসের কম্বিনেশনটা আমার ঠিক পছন্দ হয় না, তাই কোনোদিন ট্রাই করার সাহস করিনি। এখানকার লোক জানো তো লতি খেতেও জানে না, বাড়ি থেকে আসার সময় মা দিয়ে দিয়েছিল। রেডি হতে গিয়ে কী যে বিপদে পড়ি, কোনো হেয়ার স্টাইলই আমি ঠিক মতন পারি না, হয় চুল বেঁধে নিতে হয়, নাহলে খোলাভাবেই ছেড়ে দিই। যাই হোক, আসলে কিছু গ্রসারি নেবার ছিল, রীতিমেনে আমার ছেলে ট্রলিতে চেপে গেছে। আমার বাপের বাড়িতে নতুন পর্দা লাগানো হয়েছে, সেই সেটেরই কয়েকটা কম পড়েছিল, ওগুলো নিতে চলে এলাম। আচ্ছা, তোমরা কোন ঘি খাও বলো তো? ঘি নিয়ে খুব সমস্যায় পড়েছি, কোনটা যে কিনবো। তোমাদের কোনো ভালো ব্র্যান্ড জানা থাকলে আমাকে অবশ্যই জানিও। এরপর চশমা দোকানে চলে গেলাম, বাবুর একটা চশমা ঠিক করতে দেওয়ার ছিল। ওকে অনেকেই খুব শান্ত ছেলে বলে, আমি তো বুঝি না কোন দিক দিয়ে শান্ত, চুপচাপ বসতেই জানে না। যাই হোক, একটু হাসবার জন্য মুভি দেখতে গেলাম, বাট হাসি না পেয়ে আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। বরের কাছে বকা খেয়ে শেষমেশ পিৎজা খেতে চলে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর পিৎজা হাজির, তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর শেয়ার করো, আর নেক্সট ভিডিও দেখতে একদম ভুলো না।